আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো তা হচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে আপনারা কীভাবে একটি পোস্টার ডিজাইন করবেন তা আজকের এই বইতে বিস্তারিত দেখানো হবে। তার আগে বলে নেই, আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনারা কিন্তু অনেকে কিন্তু ঈদ আসলে কিন্তু একটি পোস্টার তৈরি করেন, কিন্তু আপনারা অনেকে কিন্তু পোস্টার তৈরি করতে পারছেন না। আপনারা কিন্তু চাইলে কিন্তু একটি সঠিক নিয়মে কিন্তু আপনারা ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু একটি পোস্টার তৈরি করতে পারবেন আপনাদের ছবি দিয়ে। এই কাজটি কিন্তু খুবই সহজ। তো আপনারা কীভাবে ঈদ উল আজহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করবেন সেই দেখা হচ্ছে। আমি চলে যাচ্ছি স্ক্রিন রেকর্ডিং। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন সকল দিবসের পোস্টার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই দেখুন, এই প্রথম অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর হয়তো কিছু সময় নেবে। তারপর এখান থেকে অ্যাড আসলে আপনার অ্যাডকে আপনারা ক্লোজ করে দিবেন। এখান থেকে অ্যাডকে আমি ক্লোজ করে দিলাম। তো অ্যাড ক্লোজ করার পর আবারও অ্যাড আসে, আপনার অ্যাডটাকে আপনারা আবারও ক্লোজ করে দিবেন। অ্যাড ক্লোজ করার পর নিচে একটু স্ক্রল করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু ঈদ নিয়ে কিন্তু এখানে অনেক ফ্রেম কিন্তু এসে গেছে। এখান থেকে যেই ফ্রেমটি আপনার পছন্দ হয় এখান থেকে আপনারা সেই ফ্রেমটি আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটি ফ্রেম এখান থেকে আমি সিলেক্ট করলাম। আপনার পছন্দ মতো একটি ফ্রেম সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আনলক অপশন, এই আনলক অপশনে আপনারা এটি ক্লিক করবেন। আপনারা এটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যাড শুরু করলে আপনারা অ্যাড ক্লোজ করে দিবেন। অ্যাড ক্লোজ করার পর উপরে দেখতে পাচ্ছেন ওপেন নাও, এই ওপেন নাও অপশনটি আপনারা এটি ক্লিক করবেন। আমি এখানে এটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর হয়তো সময় নেবে। তারপর আপনারা এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার ফটো এই মুহূর্তে আমি সিলেক্ট করবো। আমি এখান থেকে আমার ফটোটি আমি এখানে সিলেক্ট করবো। আপনাদের ফটোটি অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর উপরে থাকা টিক অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হয়তো সময় নেবে। তারপর এটাকে আপনারা অবশ্যই ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের ফটোটা আপনারা এখান থেকে রুট করবেন। রুট করার পর আপনাদের ফটোটা এখানে সাইজ মতো বসে দিবেন। তো বসানোর পরে দেখুন আপনাদের ফটো দিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ঈদ পোস্টার কিন্তু তৈরি হয়ে গেছে। আপনার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নাম, এই নাম অপশনে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন, তাহলে কিন্তু ফটোটা খুব প্রফেশনাল লাগবে। আমি এখান থেকে আমার নাম আমি এখানে লিখে দিলাম। তারপর উপরে থাকা ডান অপশনে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নামটি কিন্তু এই ফটোতে সেট হয়ে গেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ঠিকানা, এই ঠিকানা অপশনে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার ঠিকানা লিখে দিবেন। আমি এখান থেকে আমার ঠিকানা লিখে দিলাম। তারপর উপরে ডান অপশনে আপনারা এটি ক্লিক করবেন। আমি এখানে এটি ক্লিক করলাম। এখানে পরে দেখুন এই মুহূর্তে কিন্তু এই ফ্রেমটি কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা কিন্তু চাইলে এরকম একটি পোস্টার আপনারা তৈরি করতে পারবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশনে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হয়তো সময় নেবে। তারপর এটা আপনারা অবশ্যই অ্যাডকে আপনারা ক্লোজ করে দিবেন। অ্যাড ক্লোজ করার পর এই দেখুন এই মুহূর্তে কিন্তু সেই ফটোটি আপনার
মেমোরিতে সেভ হয়ে গেছে তা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন কিন্তু আপনি চাইলে সেটি আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন। তো এই আমাদের আজকেরই ভিডিও, দেখা হচ্ছে ওর মধ্যে। আসসালামু আলাইকুম।